আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আমরা এয়ারটেবলকে নিয়ে আলোচনা করব। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি আগামীতে একটি ভিডিও আনতে চলেছি, যে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এয়ারটেবলে একটি শিট বানাতে হয় বা বেস বানাতে হয়। এটি সাধারণত এক্সেল বা গুগল শিটের মতন, যেটার মধ্যে আমরা আমাদের ডেটা রাখতে পারবো নির্দিষ্ট শিটের মধ্যে। এখানে বেজ আকারে আমাদের শিটটি থাকবে। তাহলে আমি দেরি না করে আমি একটি শিট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে এয়ারটেবল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়েও এয়ারটেবলের ওয়েবসাইট ইউজ করে সেখানে লগ ইন করে আপনারা আপনাদের বেজ বানাতে পারেন। আমার যেহেতু অ্যাপ রয়েছে, এজন্য আমি আমার অ্যাপে চলে যাচ্ছি। আমার অ্যাপটিতে চলে যাই, এয়ারটেবল অ্যাপ। অ্যাপটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো অপশন রয়েছে। এগুলো সাধারণত অপশন নয়, আমার বানানো বেশ কিছু বেজ রয়েছে। এখানে অনেকগুলা বেজ রয়েছে। আপনারা নতুন করে যেহেতু বেজ ক্রিয়েট করবেন, এজন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেখুন, আপনাদের সামনে কিন্তু ডিরেক্টলি এরকম ইন্টারফেস শো হবে না। আপনাদেরকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমি অ্যাকাউন্ট লগ ইন করা দেখাচ্ছি না, এগুলো আপনারা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। এগুলা একদম বেসিক বিষয়। আমি আপনাদেরকে কিভাবে একটি বেস বানাতে হয় সেটি দেখাচ্ছি। এক্ষেত্রে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটি অপশন শো হবে, স্টার্ট উইথ আ ব্ল্যাঙ্ক বেস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট আ ওয়ার্ক স্পেস। এখানে দেখুন, আপনাদের যে বেসটা ক্রিয়েট করবেন সেটা একটি নির্দিষ্ট ওয়ার্ক স্পেসে থাকবে। আমার এখানে অনেকগুলা ওয়ার্ক স্পেস তৈরি করা রয়েছে, যেগুলাতে অনেকগুলা বেস রয়েছে। যেরকম আমাদের গুগল ড্রাইভের মধ্যে নির্দিষ্ট ফোল্ডারে অনেকগুলা ফাইল থাকে, এরকম আর কি ফোল্ডারকে আপনারা ওয়ার্ক স্পেসের সাথে তুলনা করতে পারেন এবং ফাইলগুলাকে বেজের সাথে। তাহলে আমি এখানে ক্রিয়েট আ নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 12 নাম্বার ওয়ার্ক স্পেসটি রয়েছে। এটি কিন্তু আমার নতুন ওয়ার্ক স্পেস ওপেন হয়েছে। এটি আমি এখন ওপেন করেছি। এখন ক্রিয়েট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ আ ব্ল্যাঙ্ক বেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার একটি বেসও তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে মডিফাই করতে পারবো এবং এটি ওয়ার্ক স্পেস 12-এ রয়েছে। আমি আপনাদেরকে আরো একবার আরেকটি ওয়ার্ক স্পেস বানিয়ে দেখাচ্ছি। এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, এখানে ক্রিয়েট আ ওয়ার্ক স্পেসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে 13 নম্বর ওয়ার্ক স্পেসটিও কিন্তু তৈরি হয়ে গেছে। যেহেতু আমি 12 নম্বর ওয়ার্ক স্পেসটি তৈরি করেছি, আমার আনটাইটেল বেজ এখানে রয়েছে, এটাকে আমি এডিট করব। এটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে ডান সাইডে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর কনফিগার বেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার বেজের নামটিকে আহ, নিজের মতো করে মডিফাই করতে পারি। যেমন এখানে আমি প্রোডাক্ট অর্ডার একটি নাম দিয়ে দিলাম। প্রোডাক্ট অর্ডার নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু কলাম রয়েছে, এখানে নোট রয়েছে, এখানে অ্যাসাইনি রয়েছে, এখানে স্ট্যাটাস রয়েছে। এগুলাকে আমি আমার নিজের মতো করে এডিট করতে পারবো। এজন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি কাস্টমাইজ ফিল্ডে গিয়েও এই ফিল্ডটাকে এডিট করতে পারি, অথবা নতুন ফিল্ড যদি আমি এড করতে চাই তাহলে এখানে টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমাইজ ফিল্ডে গিয়ে নতুন একটি ফিল্ড ক্রিয়েট করতে পারবো। এক্ষেত্রে আমি বর্তমানে যে ফিল্ডগুলো আছে সেগুলাকে এডিট করি। এডিট করার জন্য এখানে আমি কাস্টমাইজ ফিল্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নেইমে দিয়ে দিব আমি প্রোডাক্ট নেম। এখানে সিঙ্গেল লাইন টেক্সট থাকবে, যেহেতু নাম একটি সিঙ্গেল লাইনে থাকবে এজন্য প্রোডাক্ট নেম এখানে সিঙ্গেল লাইন টেক্সট আমি দিচ্ছি। সেভ বাটনে ক্লিক করার পর এখানে অ্যাসাইন অপশন রয়েছে, এখানে আমি দিয়ে দিব প্রাইস। প্রাইস দেওয়ার পর এখানে আমি নাম্বার সিলেক্ট করে দিয়ে দেই। এখানে ফোন নাম্বার অপশনটি এসেছে, ফোন নাম্বার অথবা নাম্বার যে কোনোটা এখানে সিলেক্ট হবে। তারপর রয়েছে স্ট্যাটাস। স্ট্যাটাসে আমি দিয়ে দিতে পারবো কাস্টমাইজ ফিল্ডে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে স্ট্যাটাসের মধ্যে আমি প্রোডাক্টের কোডটি দিয়ে দিই। প্রোডাক্ট কোডটিও আমি সিঙ্গেল লাইন টেক্সটেই দিব। দেওয়ার পর এখানে সেভ আইকনে ক্লিক করব। এখন দেখুন এখানে সিঙ্গেল লাইন টেক্সট, লং টেক্সট, এগুলা কি? এগুলা হচ্ছে আমি যদি প্রোডাক্টের কোডটি কয়েকটা ওয়ার্ডের মধ্যে দেই, অর্থাৎ সিঙ্গেল একটা লাইনের মধ্যে দেই, তাহলে এটা হবে সিঙ্গেল লাইন টেক্সট, যেমন নাম, কোড, প্রাইস, এগুলা। লং টেক্সট হলে যেমন আমি কোনো পোয়েম লিখছি বা অন্যান্য কোনো কিছু লং টেক্সট লিখছি, তাহলে আমি লং টেক্সট এখানে সিলেক্ট করব। অ্যাটাচমেন্ট, অর্থাৎ এখানে যদি আমি কোনো ফটো, কোনো লিংক দিতে চাই, যে লিঙ্কটি হচ্ছে কোনো ছবির লিংক, তাহলে এটা আমি অ্যাটাচ করতে পারি। এখানে ইম্পর্টেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফোন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, এখানে ইউআরএল এর জন্য অপশন রয়েছে, লিংক দেওয়ার জন্য আর কি। সিঙ্গেল সিলেক্ট অপশনের মধ্যে আমরা এখানে ড্রপ ডাউন অপশনটি দিতে পারি। এটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরো অনেক অপশন রয়েছে। এখানে এই দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাই। সিঙ্গেল সিলেক্ট অপশনটি হচ্ছে আপনার এখানে, আমি কালারটি অফ করে দিই। অফ করে দেওয়ার পরে দেখুন এড নিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে। এখানে দেখুন আমি দিয়েছি প্রোডাক্ট কোড। এখানে মনে করেন আমি র্যান্ডমলি দিলাম HTRX, এখানে আমি র্যান্ডমলি দিলাম GT4X। এই দুইটি হচ্ছে প্রোডাক্টের দুটি কোড। এই দুইটা অপশনের প্রধানত কাজ কি থাকবে? কাজটি থাকবে হচ্ছে, আমি যখন কোনো প্রোডাক্ট সিলেক্ট করব, তখন সেই প্রোডাক্টের এই দুইটা কোডের মধ্যে যে কোনো একটি কোড হবে, তখন আমাকে লিখতে হবে না। আমার সামনে দুটি অপশন শো করবে, যার মধ্যে একটি অপশন হবে এই কোড, একটি অপশন হবে এই কোড। আমি যে কোনো একটি অপশনকে সিলেক্ট করতে পারবো। এটি হচ্ছে সিঙ্গেল সিলেক্ট অপশন। আমি এখানে সিঙ্গেল সিলেক্ট অপশন দিচ্ছি না। এখানে মাল্টিপল সিলেক্ট অপশন হচ্ছে আমি একাধিক অপশন সিলেক্ট করতে পারবো। এখানে আমি সিঙ্গেল লাইন টেক্সট দিচ্ছি। এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটাকে ডিলিট করে দেই। ইয়েস, এটাকেও ডিলিট করে দেই। ওকে, এখানে আমার তিনটা কলাম রয়েছে। এখানে আমি আরেকটি নতুন কলাম এড দেব। এজন্য আমি টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টমাইজ ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু সমস্ত বিষয় চলে এসেছে। এখানে দেখুন একটি অতিরিক্ত অপশন রয়েছে, নেম। এটা লক করা, এটা আমাদের হিসাবের বাইরে। এখানে এড নিউ ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি নতুন করে আরেকটি ফিল্ড বানাতে পারবো, যেমন আমি এটার নাম দিয়ে দিলাম পেমেন্ট। পেমেন্টের মধ্যে আমি নাম্বার সিলেক্ট করে দেই। সেই এখানে আমি ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে সমস্ত অপশন চলে এসেছে। নেম রয়েছে, প্রাইস রয়েছে, প্রোডাক্ট কোড রয়েছে, পেমেন্ট রয়েছে। এখন প্রাইস যত টাকা, পেমেন্টও তত টাকা থাকবে না, প্রোডাক্টের ডিসকাউন্টও থাকতে পারবে। এই জন্য আমি এখানে পেমেন্ট দিলাম। যেমন প্রাইস রয়েছে 1200 টাকা, ডিসকাউন্ট দিয়ে পেমেন্ট হয়েছে 1000 টাকা, এখানে চলে আসবে। এভাবে আমরা আমাদের ডেটার জন্য একটি বেস বানাতে পারি। এটা সাধারণত গুগল বা এক্সেল শিটের জন্যই মতোই। এটা আমি বানানো আপনাদেরকে শেখাচ্ছি কেন? কারণ আমার অনেক ভিডিওতে আমি এয়ারটেবিলকে ব্যবহার করি ডেটা এন্ট্রির জন্য। এজন্য আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এয়ারটেবিলে কিভাবে একটি বেস বানাতে হয়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এখানে দেখুন ওয়ার্কস্পেস 12, এটাকেও আমরা এডিট করে নেই। এখানে এডিট ওয়ার্কস্পেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখানে আমি এখানে আমি প্রোডাক্ট অর্ডার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ব্যাকে ক্লিক করলাম। দেখুন আমার
ওয়ার্কস্পেসের নাম চলে আসলো প্রোডাক্ট অর্ডার, এবং ওয়ার্কস্পেসের মধ্যে যে বেসটি রয়েছে এটিও হচ্ছে প্রোডাক্ট অর্ডার। এভাবে আমরা একটি ওয়ার্কস্পেসের মধ্যে একটি বেস বানাতে পারি। আমরা চাইলে একই ওয়ার্কস্পেসের মধ্যে অনেকগুলা বেস বানাতে পারবো। যেমন এখানে প্রোডাক্ট অর্ডার রয়েছে, আমরা টি শার্টের জন্য, শার্টের জন্য, প্যান্টের জন্য আলাদা আলাদা অর্ডার এখানে বেস বানিয়ে দিতে পারবো। আগামী ভিডিওতে আমরা বিগত ভিডিওতে যে আমরা এআই এজেন্টটি বানিয়েছিলাম, সেই এআই এজেন্টটির ডেটাটি কিন্তু প্রোডাক্ট অর্ডার ডিটেইলস এর মধ্যে ছিল। এখানে প্রোডাক্ট অর্ডারের মধ্যে সমস্ত ডেটা চলে যেত। এখানে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এটি হচ্ছে বিগত ভিডিওতে আমাদের বানানো একটি বেস। এখানে দেখুন আমাদের সমস্ত প্রোডাক্টের কিন্তু ডেটা রয়েছে। আগামী ভিডিওতে আমরা এই প্রোডাক্ট অর্ডারের সমস্ত ডিটেইল গুলাকে আমরা টি শার্ট, শার্ট, শু, প্যান্ট এই 4টা ক্যাটাগরিতে বিভক্ত করে আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদা বেজের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেখাবো। এজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা এর জন্য বিগত ভিডিওতে দেখবেন, এবং এই ভিডিওটি দেখেও আপনারা এয়ারটেবিলে বেস বানাতে পারবেন। এবং আগামী ভিডিওটি যেটি আসতে চলেছে এই ভিডিওটিও আপনারা দেখবেন। এতে করে আপনাদের বিজনেস ডেটা এন্ট্রি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এবং কিভাবে এআই এজেন্টের মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন এই কনসেপ্টটাও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।